আমার জন্য একটা গুড নিউজ আছে। তোমরা তো অনেকেই আমাকে মেনশন করো, আমি তো সবার মেনশনটা ব্যাক দিতে পারি না। তো আমি ভাবলাম আজকে যারা যারা আমাকে 24 ঘন্টার ভিতরে মেনশন করবে আমি সবার মেনশন কিন্তু ব্যাক দিতে চলেছি। তো ঝটপট দেরি করো না, যে কোনো ভিডিও নিয়ে মেনশন করে দাও, আমি সবার মেনশন ব্যাক দেবো। টাটা। তুমি কোনো মেয়ে হয়ে থাকো তবে বলবো অবশ্যই আমার ভিডিওটা দেখে যাও। এক বোন আমাকে কমেন্ট করেছে তার নিজের পার্সোনাল তার রিলেশনশিপের ব্যাপারে। হতেই পারে তুমিও সেরকমই তোমার বয়ফ্রেন্ডকে নিয়ে ভাবনা চিন্তা রাখো, তবে সেটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। বোনের কমেন্টটা একটু শুনে যাও। বোন বলেছে, দিদি জানো তো আমাদের 4 বছরের রিলেশনশিপ, আর সে আমাকে এতটাই সন্দেহ করে। আজ ক বছর ধরে আমি শুধুমাত্র তাকে ভালোবাসির জন্যই আছি। আজ 3 দিন হলো প্রথমবার তার সাথে 3 দিন ধরে আমি কথা বলি না, পুরো কন্টিনিউ চলছে। সে আমাকে মেসেজ কল কিছুই করেনি, আমিও তাকে করিনি, শুধুমাত্র অনলাইন দেখি, এটাই যথেষ্ট। একটা কথাই বলছি দিদি, জানি না তার জন্য আমি এত লয়াল, তবুও সে এরকম কেন করে। জানি না সে আমাকে এত সন্দেহ করে কি লাভ পায়। বাইরে যেতে দেয় না, সে যেটা বলে সেটাই করি। আমি কলেজে পর্যন্ত ভর্তি হইনি সেই মানুষটার জন্য। সে নাকি বলে আমাকে আমি গিয়ে সেখানে কলেজে উল্টোপাল্টা করে বেড়াবো, মানুষের সাথে ছেলেদের সাথে কথা বলবো। সেই জন্য আমি কলেজে ভর্তি হইনি তার কথা শুনে। তারপরেও যদি তার কাছ থেকে এত 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 সন্দেহর কথাবার্তা শুনতে হয়, তাহলে আমি কি করে বাঁচবো বলো তো? তাকে আমি কিভাবে বিয়ে করতে পারবো? তুমি একটু বললে ক্লিয়ার হতাম। একটা কথা কি জানো তো, তোমাদেরকে একটা বাস্তব কথা বলি। একটা ছেলে যখন তোমাকে বাইরে যেতে দেয় না, যখন তোমাকে কারোর সাথে কথা বলতে দেয় না, কেন জানো তো? কারণ একটা ছেলে জানে ওই পাশের ছেলেটার নজর কিরকম, সে তোমাকে নিয়ে কি চিন্তাধারা রাখছে। আর তোমাকে সে এতটাই ভালোবেসে ফেলেছে যে তোর কি দরকার হবে আমি করে দেব, কিন্তু তুই বাইরে যেতে পারবি না। এটাই শুধু তাদের সমস্যা। আর যে সন্দেহ করে না, সে কোনোদিনও তোমাকে ছেড়ে যেতে চায় না। তুমি তাকে কল দাও, মেসেজ করো, দেখবে সে হয়তো তোমার থেকেও বেশি তোমাকে মিস করছে। ঠিক আছে, তুমি যতটুকু না তাকে ভালোবাসো, হয়তো এরকমও দেখা যেতে পারে সে তোমাকে তার থেকেও বেশি মিস করে, ভালোবাসে। সেই জন্য কল দিয়ে সবটা সলভ করে তার সাথে কথা বলো। আর সব মেয়েদেরকেই বলছি, ছেলেদের সন্দেহের মধ্যেই আছে ভালোবাসা, কারণ ছেলেরা ভালোবাসা প্রকাশ করতে পারে না, বুঝলে? একটা সত্যি করে কথা বলবে, মিথ্যা বলবে না। ক্লান্ত হয়ে গেছে তাই না? প্রতিদিন সবার কথা শুনতে শুনতে, প্রতিদিন নিজের কাজটাকে খুঁজতে খুঁজতে। রোজ সকালবেলা উঠে কাজে যাও। অনেক মানুষের অনেক কথাই শুনতে হয়। তুমি যেই কাজ করো সেই কাজের টাকা দিয়ে হয়তো ফ্যামিলিকে তুমি ভালোভাবে চালাতেই পারছো না, কারণ ফ্যামিলি তোমাকে বারবার বুঝিয়ে দেয় আরো বেশি টাকা ইনকাম করতে। তোমারও কিছু করার নেই, তাই না? এবার তোমার জীবনটা দিয়ে দিলেও তাদের কাছে শূন্যই মনে হবে। একটা কথা কি জানো তো, যারা নিজের হাতে নিজের জীবনটাকে লেখে তাদের মতো শক্তিশালী মানুষ, মনের থেকে ভালো মানুষ আর এই দুনিয়াতে হয়তো একজনও নেই। তাই বলবো, বাড়ির লোকের কথা শুনে কিংবা পাড়া প্রতিবেশীর কথা শুনে জীবনটাকে ছোট করে দিও না। তুমি যেরকম চলছো না, ওভাবেই চলো। দেখবে একদিন হলেও সবাই তোমার কথাই বলবে। তুমি একটা গাছ হতে পারবে। তাই বলবো, নিজের যত্ন নিও, নিজের খেয়াল রেখো, কারণ এই জগতে একটু বড় হয়ে গেলেই মা বাবারাও দেখাশোনা করা বন্ধ করে দেয়। আজ তোমার যদি কিছু হয়ে যায় তাহলে কারোর কিচ্ছু যায় আসবে না, কারণ কথায় আছে না, আজকে মরলে কালকে 2 দিন, তারপরে দেখবে তোমাকে আস্তে আস্তে সবাই ভুলেই যাবে। তাই নিজের যত্নটা নিও, বুঝলে পাগলু?